ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা আসবে, আসার পরে বলবে আল্লাহ আমাদেরকেও সব রেকর্ড আছে, বলে সিসি ক্যামেরা ফুটেজ তুলে ধরো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বলে তোমার কিতাব তুমি আজকে দেখো, যার দুনিয়ার ভিতরে তুমি আমল করেছিলা। বলে এই গোয়ালপাড়ার ভিতরে যারা আমলের নিয়তে বসবে, ইখলাসের নিয়তে বসবে, আমলের নিয়তে বসবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দেখাবে। দেখানোর পর আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দারা কি জন্য এখানে বসেছিল? আল্লাহ তাআলাকে তখন ফেরেশতা উত্তর দিব, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার কোন কাজের জন্য আসে নাই, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আসে নাই, একমাত্র জাহান্নামের ভয়, তোমাকে রাজি খুশি করার জন্য আসছে। আল্লাহ তাআলা বলবো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা কি আমাকে দেখছে? বলে না, আপনাকে দেখে নাই। বলে আমার নবীকে দেখছে? বলে না। বলে আপনার আমার জাহান্নামকে দেখছে? বলে না। তাহলে এই বান্দাদের অন্তরের ভিতরে এত ভয় কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তারা যদিও জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, কিন্তু অন্তরের ভিতরে বিশ্বাস ছিল। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, আজকে তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে আমি তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম। এই জন্য আপনাদের কাছে হাত জোড়ার অনুরোধ থাকবে, এত বড় একটা মাহফিল, এত বড় একটা আয়োজন, এই আয়োজনের ভিতরে যদি আপনি আমি বসতে না পারি, আপনি আমি আসতে না পারি, তাহলে আপনা আমার জন্য হতভাগা ছাড়া আর কিছুই হবে না। একজন কবি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসাফির নসিব, আয়ে তেইশ বাগ মে আর ভর কে দামান লে চলি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শায়রের ভিতরে লেখেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসাফির খুশ নসিব, আয়ে তেইশ বাগ মে আর ভর কে দামান লে চলি। ও দুনিয়ার মুমিনের দল, ও গোয়ালপাড়া সর্দারপাড়া, ও এলাকার বাসীর মানুষগুলা, তোমরা শোনো। বলে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসাফির খুশ নসিব। বলো গোয়ালপাড়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদের মতো ভাগ্যবান আর পৃথিবীতে কে আছে? তোমাদের মতো কপাল ওয়ালা পৃথিবীর ভিতরে কে আছে? যারা এই দুনিয়ার ভিতরে আসছে, আসে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর কিন্তু তারা ইবাদত করেছে। কি করছে ভাই? ইবাদত করছে। বলে যারা ইবাদত করেছে তাদের লাভ কি? বলে তাদের জন্য লাভ হলো তারা নিজেরাই বলবে, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসাফির খুশ নসিব, আয়ে তেইশ বাগ মে আর ভর কে দামান লে চলি। আমি দুনিয়ার বাগানের ভিতরে গেছিলাম, দুনিয়ার ভিতরে থাকছিলাম, খাওয়া দাওয়ার পর আমি আমল করেছিলাম, ওই ওয়াজ মাহফিলে বসেছিলাম, মসজিদের ভিতরে গেছিলাম, আমার পকেটের ভিতরে আমল আছে। আজকে আমার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার আমল নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ইবাদত করবে না, এই ওয়াজ মাহফিলে আসবে না, মসজিদে যাবে না, আল্লাহর হুকুম আদায় করবে না, তাদের জন্য আরেকটা শের বলেছেন, বাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসাফির বদনসিব, আয়ে তেইশ বাগ মে আর খালি দামান লে চলি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে শেরের ভিতরে লেখেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো মতো শুনো, ভালো মতো জেনে রাখো,
বলে এই দুনিয়ার ভিতরে আসছি, খাওয়া দাওয়া করবো, সংসার করব, ব্যবসা বাণিজ্য করব, করার পর দুনিয়া থেকে চলে যাব। বলে এটাই জীবন নয়। যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নেওয়ার পর নিজে নিজে নিজের কপালকে থাপড়াবো, নিজে নিজে কপালকে থাপড়াবো আর বলবো আমার মতো খারাপ কপাল, আমার মতো বদনসিব, আমার মতো খারাপ লোক, আমার মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার ভিতরে কেউ নাই, কেউ নাই আমার মতো দুনিয়ার ভিতরে খারাপ মানুষ, পুরা কপাল আর খারাপ লোক পৃথিবীর ভিতরে কেউ নাই। বলে কেন? সে নিজে নিজে আফসোস করবে কেন? সে বলবে বাগ দুনিয়া মাইনা হোগা কই মুসা বদনসিব। আমি দুনিয়ার ভিতরে গেছিলাম, যাওয়ার পরে কোনো আমল করতে পারি নাই, মসজিদে আসতে পারি নাই, মাহফিলে আসতে পারি নাই, আলোচনা শুনতে পারি নাই, আমল করতে পারি নাই, নিজের ধোঁকার কারণে, শয়তানের ধোঁকার কারণে আমি যেতে পারি নাই। বাগ দুনিয়া মাইনা হোগা কই মুসা খুশরুম বদনসিব আয়েতে ইস বাগ মেয়ার খালিদা মারলে চলি। আমার পকেটের ভিতরে কোনো আমল নাই, এই জন্য আজকে আমার জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। বলে এত আলোচনা করার পর যদি আপনার আমার কান না সাড়া দেয়, চোখ না সাড়া দেয়, যদি দিমাগ না সাড়া দেয়, আপনার আমার মতো কপাল পুরা পৃথিবীতে কেউ নেই। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।